আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বলবো খ্রিস্টানদের বর্ণিত একটি কথা, যেটি খ্রিস্টানরা প্রায়শই মুসলমানদেরকে বলে থাকে। সেই কথাটি হলো, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কুরআন বাইবেল থেকে নকল করে লিখেছে। তো এর সত্যতা কতটা আমরা এটাই আজকে যাচাই করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা দেখব যে কেন খ্রিস্টানরা এই কথা বলে থাকে। এই কারণে খ্রিস্টানরা এই কথা বলে থাকে কারণ বাইবেলে হজরত আদম আলাইহি সালাম থেকে হজরত ঈসা আলাইহি সালাম পর্যন্ত কাহিনী বর্ণনা করা আছে এবং যা কোরআন শরীফেও আছে। যেমন কোরআন শরীফে হজরত ইউসুফ আলাইহি সালামের কথা আছে এবং বাইবেলেও আছে। সেই জন্য ওরা বলে থাকে যে বাইবেল যেহেতু কোরআন শরীফের অনেক আগে এসেছে, সেই জন্যই কোরআন শরীফ থেকে নাকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেল থেকে নাকি কোরআনকে নকল করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, কে নকল করেছে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে আমরা জানবো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানতেন না। আসলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানতেন না, তিনি ছিলেন নিরক্ষর, মানে লেখাপড়া জানতেন না। তাহলে তিনি কি করে নকল করবেন? আর দ্বিতীয় সবথেকে বড় কথা, কোরআনের আয়াত একেবারেই নাজিল হয়নি। কোরআনের আয়াত একটু একটু করে হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। কোরআন একেবারেই নাজিল হয়নি। যেমন যুদ্ধের সময় এসেছে, যুদ্ধ কীভাবে করতে হয়, ধৈর্য ধারণ করার সময় এসেছে, ধৈর্য ধারণ কী করে করতে হয়, দুঃসময়ে কীভাবে থাকতে হয়, নিজেকে কীভাবে খুশি রাখতে হয়। কিন্তু বাইবেল প্রথম থেকে শেষ পর্যন্ত গল্প আকারে আছে, কিন্তু কোরআন প্রত্যেকটা ওয়ার্ডে আল্লাহর উপদেশ। কিন্তু বাইবেল হচ্ছে গল্পের বইয়ের মতো, কিন্তু কোরআন হচ্ছে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলার উপদেশ। তাহলে কোরআন কি করে বাইবেলের কপি হতে পারে আপনারাই বলুন। কারণ কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ধীরে ধীরে এসেছে। কোরআন একেবারে নাজিল হয়নি। কিন্তু বাইবেল 1600 বছর ধরে লেখা হয়েছে, অনেক ভুল ত্রুটি, কিন্তু বাইবেলে অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু কোরআনে নেই। বাইবেলে লেখা আছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, কিন্তু কোরআন বলেছে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। বাইবেলে লেখা আছে চাঁদের নিজস্ব আলো আছে, কিন্তু কোরআন বলছে না, চাঁদ হলো প্রতিফলিত আলো। সূর্য থেকে আলো চাঁদে পড়ছে এবং চাঁদ সেই আলোটা পৃথিবীতে দিচ্ছে। তাহলে বলুন, বাইবেলে অনেক বৈজ্ঞানিক ভুল আছে, কিন্তু কোরআন শরীফে নেই। তাহলে এবার বলুন আপনারাই, কি করে বাইবেল এবং কোরআন এক হতে পারে, বা কোরআন হযরত মুহাম্মদ সাল্লাম কী করে বাইবেল থেকে কোরআনকে কপি করবে? এবার আপনারাই বলুন। আর সামনে রমাদান মুবারক, তাই সবাইকে জানাই আমি রমাদান মুবারক। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই। আশা করি পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।